দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ডেইলি দেশের কোথায় প্রকাশিত বিশেষ খবরটি হলো তীব্র প্রতিবাদ বিধায়কের, রাজ্যের 511 স্কুল বন্ধ করার বিজ্ঞপ্তি জারি করল সরকার। পশ্চিম ও দক্ষিণ জেলার পর এবার কূপ পড়ল উত্তর জেলার উপর। ছাত্র সংখ্যা কম দেখিয়ে সম্প্রতি প্রথম পশ্চিম জেলার 160টি স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া রাজ্যের বিজেপি জোট সরকার। এরপর দক্ষিণ জেলার 168টি স্কুল ও বৃহস্পতিবার উত্তর জেলার 183টি স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত প্রকাশ্যে এসেছে। রাজ্যের বিজেপি জোট সরকারের শিক্ষা বিরোধী এই ধরনের ভয়ানক সিদ্ধান্তের বিরুদ্ধে খুব উগরে দিচ্ছেন ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা। 2018 সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে শিক্ষা সংকোচনের পথে হাঁটতে শুরু করে এই সরকার। সবার কাছে শিক্ষা সহজলভ্য করতে বিগত বামফ্রন্ট সরকার প্রতিটি জনপদে স্কুল নিয়ে গিয়েছিল। এমন কোনো জনপদ নেই যেখানে স্কুল পৌঁছে দেয়নি বামফ্রন্ট সরকার। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি সরকার ক্ষমতায় এসেই প্রথমে ছাত্র সংখ্যা কম এই অজুহাত তুলে 960টি স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তার মধ্যে অধিকাংশ স্কুল ছিল এডিসি এলাকায়। যদিও শিক্ষাব্রতী জনগণের বাধাদানের ফলে সবগুলি স্কুল বন্ধ করতে পারেনি বিজেপি জোট সরকার। সম্প্রতি এবার একই অজুহাতে পশ্চিম ত্রিপুরা জেলার 160টি স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এর কিছুদিনের মধ্যেই দক্ষিণ ত্রিপুরা জেলার 168টি স্কুলকে বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বিজেপি জোট সরকারের তরফে। এর বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হচ্ছে বিভিন্ন মহলে। বাম ছাত্র সংগঠন এসএফআই, টিএসইউ এবং শিক্ষক সংগঠন টিজিটিএ এইচবি রোড এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে। সেই সাথে অবিলম্বে এই শিক্ষা বিরোধী সিদ্ধান্ত থেকে রাজ্য সরকারকে সরে আসার দাবি জানিয়েছে সংগঠনগুলি। কিন্তু বিজেপি জোট সরকার নিজেদের সিদ্ধান্তে অনড়। বৃহস্পতিবার উত্তর জেলার 183টি স্কুল একই পদ্ধতিতে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পরপর বিজেপি জোট সরকারের এই ধরনের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ বিরাজ করছে ছাত্রছাত্রী ও অভিভাবক মহলে। দক্ষিণ জেলার যে 168টি স্কুলকে বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এর মধ্যে দশম মান বিদ্যালয় একটি, সাবরুম মহকুমার মানিকছড়ি হাই স্কুল, জেবি স্কুল এবং এসবি মিলে 168টি স্কুল। যদিও দক্ষিণ জেলা শিক্ষা আধিকারিকের পক্ষ থেকে জেলার 188টি বিদ্যালয়কে বন্ধ করে দেওয়ার প্রস্তাব রাজ্য শিক্ষা দপ্তর ও রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছিল বলে সূত্রের খবর। বৃহস্পতিবার দক্ষিণ জেলার শিক্ষা আধিকারিকের সাথে দেখা করে জেলার কোনো স্কুল বন্ধ না করার দাবি জানিয়েছেন বিলোনিয়ার বিধায়ক দীপঙ্কর সেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীপঙ্কর সেন জানিয়েছেন, সরকার নিজেদের ব্যর্থতাকে আড়াল করতে শিক্ষার উপরে কূপ বসিয়ে রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে বেসরকারি শিক্ষার উপর প্রাধান্য দিতে ব্যস্ত হয়ে পড়েছেন। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাজ্যের গরিবী পাহাড়ি বাঙালি পরিবারের ছেলে মেয়েদের শিক্ষার আলো থেকে দূরে রাখতে এটি একটি ঘৃণ্য চক্রান্ত। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া রাজ্য সরকারের সর্বনাশা নীতির বিরুদ্ধে প্রতিবাদে সর্বস্তরের ছাত্র যুবক সহ শিক্ষানুরাগী সকল স্তরের মানুষকে প্রতিবাদে সামিল হবার আহ্বান জানিয়েছেন তিনি। এবার কি অনুদানপ্রাপ্ত স্কুল বন্ধের পথে? সরকারি স্কুলের পাশাপাশি এবার কি সরকার অনুদানপ্রাপ্ত স্কুলও বন্ধের পথে হাঁটছে সরকার? রাজধানী আগরতলার সখীচরণ স্কুল সহ সরকার অনুদানপ্রাপ্ত বিভিন্ন স্কুলে নিয়ম নীতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যেভাবে বদলির হিড়িকি শুরু হয়েছে, তাতে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। শহরের বেশ কিছু স্কুলের পড়াশোনা লাঠে তুলে নেতাজি স্কুলে যেভাবে শিক্ষক বদলি করে আনা হচ্ছে তা নিয়েও উঠেছে প্রশ্ন। শিক্ষক শিক্ষিকারও সন্দিহান হয়ে পড়েছেন। দুশ্চিন্তায় সংশ্লিষ্ট স্কুলের ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা। 2018 সালে রাজ্যে বিজেপি জোট সরকার ক্ষমতাসীন হবার পর থেকেই শুরু হয়েছে শিক্ষার সংকোচন। তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত 5 শতাধিক সরকারি স্কুল বন্ধ করে দিয়েছে সরকার। বন্ধের তালিকায় পাইপলাইনে আছে আরও প্রায় 500 স্কুল। এখন সরকার অনুদানপ্রাপ্ত বিভিন্ন স্কুলে যেভাবে বদলি শুরু হয়েছে, তাতে শিক্ষাবিদদের ধারণা এবার সরকারি অর্থাৎ সরকার অনুদানপ্রাপ্ত স্কুলও বন্ধের তালিকায় আছে। এর মধ্যে রাজধানী শহরের অন্যতম স্কুল সখীচরণ দ্বাদশকে বন্ধ করার জন্য প্রশাসনিকভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর। জানা গিয়েছে, সম্প্রতি সরকার অনুদানপ্রাপ্ত স্কুলের মোট 9 জন শিক্ষক বদলি হয়েছেন।
এই বদলি তালিকা অনুযায়ী নেতাজি স্কুলে শুধু ইংরেজি বিষয়ের শিক্ষকই হবেন 8 জন। শঙ্করাচার্য বিদ্যানিকেতন থেকে 3 জন ইংরেজি শিক্ষককে বদলি করা হয়েছে নেতাজি স্কুলে। এর ফলে এখন শঙ্করাচার্য স্কুলে একজন ইংরেজি শিক্ষকও থাকবে না। অথচ বিগত বামফ্রন্ট সরকারের সময়ে সরকার অনুদানপ্রাপ্ত স্কুলে কোনো বদলি ছিল না। বিজেপি জোট সরকার 2022 সালে পুরনো নিয়মে সংশোধনী এনেছে। সেখানে 13 ক ধারায় বলা হয়েছে, যদি কোনো অনুদানপ্রাপ্ত স্কুলে ছাত্রছাত্রীদের সংখ্যা ন্যূনতম হয়, সেই স্কুল হয় অন্য স্কুলের সাথে মিলিয়ে দেওয়া হবে অথবা সরকার অধিগ্রহণ করবে। আর 13 ক তে বলা হয়েছে, কোনো অনুদানপ্রাপ্ত স্কুলে যদি অতিরিক্ত শিক্ষক বা শিক্ষাকর্মী থাকেন, তাহলে যে অনুদানপ্রাপ্ত নিকটবর্তী স্কুলে শিক্ষক বা শিক্ষাকর্মীর ঘাটতি থাকবে, সেখানে একবার পুনর্নিয়োগ করা যাবে। ওই আসন্ন সংশোধনের পর বিজেপির এক নেতা উদয়পুরের রমেশ স্কুল থেকে নেতাজি স্কুলে বদলি হয়ে আছেন। এতে প্রশ্ন উঠে, নেতাজি স্কুল কি উদয়পুরের রমেশ স্কুলের নিকটবর্তী? শিক্ষকদের মধ্যে এই বেআইনি বদলি নিয়ে জোর চর্চা থাকলেও ভয়ে কেউই মুখ খুলেননি। এই স্কুলগুলির শিক্ষকদেরই বক্তব্য, অনুদানভুক্ত স্কুলের চাকরি হয়ে থাকে নির্দিষ্ট ওই স্কুলের জন্যই, তাকে বদলি করা যায় না। সরকার নতুন শিক্ষক নিয়োগ না করে এখন সম্পূর্ণ বিপরীত পথে হাঁটতে শুরু করেছে। নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে বদলি হয়ে আসা শিক্ষকদের মধ্যে 3 জনই ইংরেজির পিজিটি শিক্ষক। আগে থেকেই নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের 2 জন ইংরেজি পিজিটি শিক্ষক আছেন। সব মিলিয়ে হায়ার সেকেন্ডারি স্তরে এই স্কুলে 5 জন ইংরেজির শিক্ষক হলেন, আর সেকেন্ডারি স্তর মিলিয়ে আছেন 8 জন ইংরেজি বিষয়ের শিক্ষক। রাজ্যের কোন স্কুলে এতজন ইংরেজি শিক্ষক আছেন কিনা সেটাই প্রশ্ন। রাম ঠাকুর পাঠশালা বয়েজ এইচএস স্কুল থেকেও 2 জন ইংরেজি বিষয়ের শিক্ষককে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এতে বর্তমানে রাম ঠাকুর বয়েজ স্কুলে ইংরেজির কোনো শিক্ষক নেই বলে খবর। এই বয়েজ স্কুল থেকে 2 জন বাংলা বিষয়ের শিক্ষককেও বদলি করা হয়েছে। ফলে এই স্কুলে এখনও কার্যত বাংলার কোনো শিক্ষক রইল না। এতদিন রাম ঠাকুর পাঠশালা বয়েজ এইচএস স্কুলে 3 জন পিজিটি বাংলা শিক্ষক ছিলেন। বিজেপি সরকারের সংশোধিত রীতি অনুসারে কাছের স্কুলে বদলি করতে হবে। তাহলে শঙ্করাচার্য স্কুলের কাছের তো বরদোয়ালি স্কুল, কি করে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন হয় সেটাই প্রশ্ন। খবর অনুযায়ী স্বামী দয়ানন্দ স্কুলের একজন পিজিটি অঙ্কের শিক্ষিকাকে প্রাচ্য ভারতী এইচএস স্কুলে বদলি করা হয়েছে। শুধু তাই নয়, এই স্কুলের রসায়ন বিভাগের একজন এবং ইতিহাসের একজন শিক্ষিকাকেও অন্য স্কুলে বদলি করা হয়েছে। এতে স্কুলে অঙ্ক, রসায়ন ও ইতিহাসের শিক্ষকের ঘাটতি দেখা দিয়েছে। এদিকে সখীচরণ স্কুলে এমনিতেই শিক্ষকের অভাব রয়েছে, তার উপর ইংরেজি একজন শিক্ষককে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে বদলি করা হয়েছে। খবর অনুযায়ী এই স্কুলটিকে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের সঙ্গে যুক্ত করে দেওয়ার পরিকল্পনা চলছে। শঙ্করাচার্য স্কুলের এক ফিজিক্সের শিক্ষককেও নেতাজি সুভাষ বিদ্যানিকেতন বদলি করা হয়েছে বলে খবর। যদিও রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর একে বদলি বলছেন না, তাদের ভাষায় রিডেপ্লয়মেন্ট। এমনিতেই পরিকাঠামোগত সমস্যায় জর্জরিত সরকারি অনুদানপ্রাপ্ত বেসরকারি বিদ্যালয়গুলো। তার উপর শিক্ষক সংকট। রাজ্যে বর্তমানে 48টির মতো সরকারি অনুদানপ্রাপ্ত বেসরকারি স্কুল রয়েছে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও দ্বাদশের ফলাফলে বরাবরই ভালো ফলাফল করে আসছে এই স্কুলগুলি। কিন্তু বর্তমান সরকার যেভাবে এই স্কুলগুলোর উপরে আঘাত নামিয়ে আনছে, তাতে কতদিন এই সাফল্য থাকবে তা নিয়ে চিন্তিত স্কুলগুলির শিক্ষক শিক্ষিকা সহ স্কুল পরিচালনার সঙ্গে জড়িত কর্মকর্তারাও। নিট দুর্নীতি আজ মুলতবি প্রস্তাব বিরোধীদের। রাষ্ট্রপতি ভাষণের উপরে ধন্যবাদ সূচক ভাষণ স্থগিত রেখে নিট দুর্নীতি নিয়ে আলোচনার দাবিতে শুক্রবার মুলতবি প্রস্তাব আনবেন বিরোধীরা। অষ্টাদশ লোকসভায় শুরু থেকে সংসদে বিরোধীদের সঙ্গে সরকারের সংঘাতের সুর, এর ফলে বেশ চড়া সুরেই বাধা হয়ে গিয়েছে। সম্ভবত এবারে প্রথম রাষ্ট্রপতি ভাষণের ধন্যবাদ সূচক আলোচনা স্থগিতের মুলতবি প্রস্তাব আনতে চলেছেন বিরোধীরা। বৃহস্পতিবার বিরোধী নেতা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাসভবনে বিরোধী ইন্ডিয়া মঞ্চের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
যৌথ অধিবেশনে তার বক্তব্য পেশ করেছেন। শুক্রবার সেই বক্তব্যের উপরে বিভিন্ন দলের থেকে সংসদের দুই কক্ষে ধন্যবাদ সূচক বক্তব্য পেশ করার কথা। ধন্যবাদ সূচক বক্তব্য স্থগিত রাখার মুলতবি প্রস্তাব সরকার পক্ষ মানবে না, তা ধরেই নেওয়া যায়। ফলে প্রস্তাব খারিজ হলে বিরোধীদের একজোট হয়ে প্রতিবাদে সরব হওয়ার সম্ভাবনা রয়েছে।